দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেছেন এক রোগী। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 17 নভেম্বর নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরের দিদির বাড়িতে আসেন শেখ ওম বাহাদুর নামের বছর 40-এর যুবক। অসুস্থ হওয়ায় 18 নভেম্বর তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। 19 নভেম্বর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। জামাইবাবু সকাল 10টা নাগাদ একবার হাসপাতাল থেকে বাইরে যান, ফিরে এসে দেখেন শ্যালক বেপত্তা। হাসপাতালে খোঁজাখুঁজি করে, ফল না হয় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান রাম শ্রেষ্ঠা। দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য, কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা বড়ই চিন্তিত। হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন সিসি ক্যামেরা খারাপ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। হাসপাতালের নিরাপত্তার গাফিলতির জন্যই এই ঘটনা। আমার ভাই নেপাল থেকে নিয়ে এসেছিলাম, খুব শরীর খারাপ ছিল, দিয়ে আমি 18 তারিখে ভর্তি করলাম বিধাননগর হসপিটালে। আর 19 তারিখে ডাক্তারবাবু দেখে বললেন এমনি সব নর্মাল আছে, আর এক্সরে রিপোর্ট আমাকে দেখাবেন, তারপরে ওনার ছুটি আর আলট্রাসোনোগ্রাফি করে নেবেন। আর ওই আলট্রাসোনোগ্রাফি করা ছিল, আর আমার স্বামী ওনার কাছে রাত্রে ছিলেন, আর উনি বললেন ঠিক আছে তুমি এখানে বসো, আমি রিপোর্টটা নিয়ে এসেছি, এক্সরে ডাক্তারবাবুকে দেখাতে হবে। যে উনি ওই রিপোর্টটা আনতে গিয়ে যখন ফিরে এসে বেডে দেখছেন তখন আমার ভাই নেই। আর আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, হসপিটালে চারিদিকে খুঁজলাম, কোথাও পেলাম না। নার্সদের বললাম, সুপারিনটেন্ডেন্টকে বললাম। আমি বললাম যে আমাকে একটু সিসিটিভি দেখান যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়, এটা কোন দিকে গেল, তো অচিনা। এখানে প্রথমবার এসছে নেপাল থেকে, না রাস্তা চিনে না, ঘাট চিনে না, বাংলা ভাষা জানে, আর হিন্দি অল্প স্বল্প বুঝে, অতটা ভালো করে হিন্দিটাও বলতেও পারে না, বুঝতেও পারে না। হ্যাঁ না, পুলিশে কমপ্লেন করেছেন? পুলিশে কমপ্লেন করেছি, মিসিং লেটার লিখেও দিয়েছি। হ্যাঁ, আমি অনেক রিকোয়েস্ট করছি পুলিশকেও আর হসপিটাল সুপারিনটেন্ডেন্টকেও রিকোয়েস্ট করছি যাতে আমাকে একটু ওনারা সিসিটিভিটা যাতে দেখতে দেন। আমি দেখতে চাই যে ভাইটা যে বেডের থেকে বেরিয়ে কোন দিকে গেল। এবার রিকোয়েস্ট করার পরে ওনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না কথাতে, যে সত্যি কি হসপিটালে সিসিটিভি খারাপ। আমাকে বলা হচ্ছে হসপিটালে সিসিটিভি। এই ঘটনার জন্য নিউ টাউনশিপ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন 19 নভেম্বর রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে যান। পুলিশকে জানানো হয়েছে। খবর পাওয়া যাচ্ছে কি আছে বা কি সমস্যা নিয়ে এসেছে? দেখুন, একটা পেশেন্ট ভর্তি হয়েছিল মিস্টার বাহাদুর বলে, 18 তারিখে ভর্তি হয়েছিল দুপুরবেলা। ভর্তি হয়েছিল হিমোপটিসিস নিয়ে ভর্তি হয়েছিল বোধহয়। ওই কাশির সঙ্গে রক্ত উঠছিল বা বমির সঙ্গে রক্ত উঠছিল, এরকম টাইপের পেশেন্ট নিয়ে। তো সেটার আন্ডার ইনভেস্টিগেশন ছিল, অ্যালং উইথ পেটে ব্যথা ছিল। তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল, তারপর রাতেও চিকিৎসা হয়েছিল। তারপর দুপুরবেলা তার নেক্সট দিন মর্নিংয়ে যে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল। তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্ট আর বেডে পাওয়া যায়নি। তা সেই আমরা ওটাকে অ্যাবসকন্ড হিসাবে দেখাই। যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই, তখন দুপুরবেলা খোঁজ করা হয় না, রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হলো যে সেন্সাস পেয়ে ওকে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ওই পুলিশকে রিপোর্ট করেছি অ্যাজ অ্যাবসকন্ডেড। সিসিটিভি আমার কাছে সেগুলো কি আমরা দেখবো না, পুলিশকে রিপোর্ট করেছি। পুলিশ যদি চায় তো পুলিশ আমার সাথে রিপোর্ট রেকর্ড নিয়ে যেতে পারে। কবে থেকে পাওয়া যাচ্ছে না? 18 থেকে ভর্তি ছিল, 19 তারিখ থেকে পাওয়া যাচ্ছে না। এত নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে, তারপরে ওই ধরনের ঘটনা। দেখুন, পেশেন্টের তো আইডেন্টিফিকেশান আলাদা করে আমরা তো মার্ক করি না, পেশেন্ট যারা থাকে। আর সবার আমরা যে দেখে বুঝতে পারি না যে কে পেশেন্ট পার্টি। তো সেই অর্থে তো আমাদের সিকিউরিটি নেই যে প্রতি জনের আমরা খবর রাখতে পারবো। তা সেই আমাদের মোটামুটি আমরা চেষ্টা করি যে যাদের স্যালাইন মাইন চলে বা দেখে বোঝা যায়, সেইগুলোকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরা পেশেন্ট। বাকি কিছু পেশেন্টকে বোঝা যায় না যে পেশেন্ট না পেশেন্ট পার্টি। তদন্ত চলছে, আমরা পুলিশকে জানিয়েছি, এবার পুলিশ অবশ্যই ইনভেস্টিগেশন করে দেখবে। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার নজরদারি। তারপরেও এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।